আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা নোটপ্যাডের মাধ্যমে যখন আমরা প্রোগ্রাম লিখি, আমরা ওয়েবসাইট ডেভেলপ করি, তখন আমাদের অনেক সময় নানান ধরনের ফন্ট দরকার হয়, নানান লেখাতে নানান ফন্ট। তো আমরা ফন্ট কিভাবে চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখব হেডিং এর ফন্টটা কিভাবে চেঞ্জ করা যায়। ধরেন আমি এটা বাই ডিফল্ট একটা ফন্ট ফন্ট দেওয়া আছে। তো এই হিস্ট্রির ফন্ট আমরা চেঞ্জ করতে চাই, আমাদের মতো করে কাস্টমাইজ করতে চাই। তো এটাকে কি দেবো তখন? history style equal to history style equal to আমরা চাচ্ছি হলো ফন্ট কালারটা, সরি ফন্টটা চেঞ্জ করতে। ফন্ট মানে হলো যে এটাকে আমরা ফন্ট ফ্যামিলি বলি। আমাদের কোড লিখতে হয় ফন্ট ফ্যামিলি দিয়ে। তার মানে এখানে নানান ধরনের ওয়ার্ডে যেরকম ফরম্যাট আছে, ভার্ডানা, তারপরে টাইম নিউ রোমান, এরিয়াল বোল্ড, এরকম আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করতে পারি। সো হিস্ট্রি স্টাইল ইকুয়াল টু আমরা চাচ্ছি ফন্ট চেঞ্জ করতে। সো ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের কোড হলো ফন্ট ফ্যামিলি, F1T ফন্ট ফ্যামিলি। দেখেন চলে আসছে এখানে ফন্ট ফ্যামিলি, আমরা এন্টার বাটন প্রেস করতেছি। তো একই রকম যেরকম আমরা কালার চেঞ্জ করেছিলাম সেম হইতে এখানে আমরা একটা কোলন দিচ্ছি। তারপর আমরা কোন ফন্ট চাই সেটা আমরা দিচ্ছি। ধরেন আমরা চাচ্ছি ভার্ডানা। তো ভার্ডানা আমরা লিখে ফেললাম যে ফন্ট হবে ভার্ডানা, দেন আমরা একটা সেমিকোলন দিয়ে দিব এবং ইনভার্টেড কমাটা শেষ করব। তো তার মানে এই ফন্টটা, দিস ইজ দ্য HTML ক্লাস, এই হেডিং 3 এর যে অপশনটা আছে সেটা ভার্ডানার স্টাইলে হবে। সো কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করতে পারি। সেভ করে নিলাম। এবার আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিচ্ছি। আমাদের হেডিং 3 যেটা, দিস ইজ HTML ক্লাস, এই হেডিংটা চেঞ্জ হবে ভার্ডানার স্টাইল। সো আমরা রিলোড দিলে দেখেন এটাকে চেঞ্জ হয়ে গেছে আমাদের, এটা আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে ভার্ডান স্টাইলে। এইভাবে আমরা হেডিং এর ফন্ট চেঞ্জ করতে পারি।